কি জিতু, আমাকে নিয়ে পালিয়ে যাবে নাকি? ছি, তুমি সবসময় পালানোর কথা কেন বলো? তোমাকে কিছু বলার আছে, এসো। দাদু দেখতে পেলে মেরে ফেলবে। ভোর 5টার আগে উনি আর উঠছেন না, তার আগে আমরা ফিরে আসবো। এসো, স্লিপ করবে কিন্তু, দেখি। এই কি জিতু, আমায় এখানে এলে কেন? আরে দাঁড়াও না, বলছি। হ্যাপি বার্থডে নন্দিনী। জিতু, আমার বার্থডে আমারই মনে নেই, তুমি খুব ভালো সারপ্রাইজ দিলে। তোমায় কি গিফট দেওয়া যায়? জিতু, আমার বাবা। নন্দিনী উপরে আছে। তাড়াতাড়ি। এই শুনছো, জামাই এসেছে। কি বললে? জামাই এসেছে এত রাতে? মেয়ের কথা মনে পড়েছে, ওপরে গেছে, যাও। নন্দিনী, নন্দুমা, নন্দিনী। ওকে ভেতরে নেই? হ্যাঁ, ভেতরেই আছে। নন্দিনী, দরজা খোল মা। নন্দিনী, দরজাটা খোল না মা। দরজাটা খুলছে না কেন? জিতু এখানে নেই তো? এসব ভাববেন না দাদা, ও এখানে কি করে আসতে পারে? নন্দিনী, 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 নন্দিনী দাঁড়াও এক মিনিট। দরজাটা খোল নন্দিনী। নন্দিনী, নন্দিনী, দরজাটা খোল। কি রে মা, দরজা খুলতে এত দেরি করলি কেন? খুব ঘুমিয়ে পড়েছিলি? শুনুন, আমি আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি। এই এত ঘামছিস কেন রে মা? ভয় পেয়েছিস মনে হচ্ছে। ওই বাবা, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আর তাই। তুই আজ দেখলি? আমি তো রোজই দেখি দুঃস্বপ্ন। কিচ্ছু নয় মা, তোকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। কিরে মা, মাকে কিছু বলতে হবে নাকি? না না বাবা, এখানে ভালো লাগছে না না? আর দুদিনের মধ্যে আমি তোর চলে। এই আওয়াজটা কিসের? হ্যাঁ, মনে হচ্ছে বেড়ালে কিছু ফেলে দিয়েছে। বেড়াল? এই সরে যা। এই 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 এই, কি হলো দাদা? ও তো এখানে আসেইনি, আমি শুধু শুধু টেনশনে মরছি। আমি তো তোমায় আগেই বলেছিলাম। এই, আমার শ্বশুরের মুখটা দেখেছিস তো? চল তাড়াতাড়ি চল। রাতে আমার বাবা তোমাকে দেখে নিলে কি অবস্থা হতো বুঝতে পারছো? আমার হয়তো কিছু হতো না, কিন্তু আমায় দেখলে তোমার বাবার হার্ট অ্যাটাক এসে যেত। হ্যাঁ, ওকে ওকে। কিরে মা, একা একা কি করছিস? চেস খেলছি দাদু। হ্যাঁ হ্যাঁ, তা কাল রাতে তোর বাবা কেন এলো রে? হয়তো আমাকে দেখতে ইচ্ছা করছিল, তাই এসেছিলেন।
তুই কি কাউকে ভালোবাসিস? এ কি তুমি এসব কি বলছো দাদু? ভালোবাসিস যদি বল আমাকে। আমি তোর বাবার মতো ওরকম নিষ্ঠুর নয়। আমি কাউকে ভালোবাসি না দাদু। শোন মা, কাউকে ভালোবাসা অন্যায় নয়, তাকে লুকোনোটা অন্যায়। খেলো। নন্দিনী, দাদুকে তুমি সত্যিটা না বলে মিথ্যে কেন বললে? তুমি জানো না জিতু, এই বড়দের এত তাড়াতাড়ি বিশ্বাস করা ঠিক নয়। জানি না কেন তোমার দাদুকে আমার ভালো মানুষ বলে মনে হলো। হ্যাঁ, তোমার কাছে লাগতেই পারে। এখন লুকিয়ে পড়ো তো। হ্যাঁ বাবু, তাড়াতাড়ি আয়। যাই। আয় আয়, নিচে আয়। আমি বলছি আগে নিচে আয়, নিচে আয়। দাদু, দাদু, এই, দাদু, শেষ করে দে please। ওকে। দাদু, এই, শেষ করে দে একে। না দাদু, ওকে কিছু করো না প্লিজ, ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। না দাদু, প্লিজ না। নন্দিনী, সরে যাও। জিতু, সরো। মারবেন আমাকে? মারুন। আমি ভয় মাথা নত করিনি। আপনি গুরুজন তাই করেছি। আপনি চাইলেই মারতে পারেন আমাকে, কিন্তু নিজের নাতনি আর আমার ভালোবাসাকে কোনোদিনও মারতে পারবেন না। মারতে আর মরতে 1 মিনিটই যথেষ্ট। কেন মারতে চান 1 মিনিটে জেনে নিন, আপনি সব বুঝতে পেরে যাবেন। কেন কেন আমার নাতনিকে ভালোবেসেছিস তুই? কেন ভালোবেসেছি জানতে চাইবেন না, কতটা বেশিছি সেটা জানতে চান। নিজের থেকেও বেশি ভালোবেসেছি ওকে। নিজেদের থেকেও আমাদের ভালোবাসা বেশি মূল্যবান। যদি আমাকে মারেন তাহলে নন্দিনীও মারা যাবে, আর যদি নন্দিনীকে মারেন আমি মরে যাব। হ্যাঁ দাদু, যবে থেকে আমি তোমার এখানে এসেছি তবে থেকে জিজ্ঞাসা করছিলে না আমার কি চাই, কি চাই। আমার শুধু জিতুকে চাই দাদু। আপনি যে বললেন বিয়ে হচ্ছে এখানে, কই কাউকে তো দেখতে পাচ্ছি কি না। করে দেখবেন? সবাইকে বিয়েতে ইনভাইট করবে কি করে? এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ? এটা ফিক্স ম্যারেজ। আমি তোকে নিয়ে পালিয়ে এসেছি এই, বাবাকে এই, 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 বুদ্ধু যাচ্ছিস বানিয়ে। কোথায়? এদিকে দাঁড়াও। হ্যাঁ, কি বলছেন? এখানে কি কোনো বিয়ে হচ্ছে? এখানে বিয়ে? এটা কলেজ, কোনো বিয়ে বাড়ি না। এই, এখানে নন্দিনীর নামের কোনো মেয়ের সাথে জিতু নামের কোনো ছেলের বিয়ে হচ্ছে। নন্দিনী মানে গৌরী গুন্ডার মেয়ে, তাই তো? এই গৌরীকে তুই জানিস? না, জানি না। আমি। আরে দাদা, কেন গুল মারছেন? আপনি গুন্ডা। কি সময় এলো আমাকে আমার পরিচয় দিতে হবে? এই, আমি গৌরী ও, শঙ্কর। সত্যি? হ্যাঁ, আমি। দাদা, আপনাকে হাত জোর করছি, পায়ে ধরছি, হ্যাঁ, আপনাকে ঠিক আছে, চিনতে ঠিক আছে, পারিনি। ঠিক আছে। এই ডাক, ডাক ওদের। ডাকবো। এভাবে কি দেখছেন? আপনারা সবাই এখানে বিয়ে আটকাতে এসেছেন, আর আমরা আপনাকে আটকাতে এসেছি। এই, দেখেছেন তো, আপনার 2টো হাত থাকলে আমাদের 2000 হাত রয়েছে। আমরা যদি মনে করি আপনাকে এখান থেকে বেরোতে দেবো না। স্যার, স্যার, আপনি এদের কিছু বলছেন না কেন স্যার? এই, তাড়াতাড়ি বল, নন্দিনী কোথায়? জিতুর সাথে আছে। আরে বল, ও কোথায়? আপনার মেয়ের সাথে আছে। রাগাবি না, রাগাবি না বলছে আমায়। কিসের জন্য টেনশন করছেন আপনি? জিতু আগে থেকেই জানতো আপনি পুলিশ নিয়ে আসবেন। এর জন্য স্পট চেঞ্জ, বিয়ে এখানে হবে না। আরে কোথায় হবে? হ্যাঁ বলছি, জিতু ফোন করে জানাবে বিয়ে কোথায় হচ্ছে। ততক্ষণ রিল্যাক্স। এই, সবাই নিজের বাইক নিয়ে আমার সাথে আয়, সাবধানে। ওকে। এই, শোন শোন শোন। আরে 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 কেউ বলো, স্যার কিছু একটা করে বিয়েটা বন্ধ করুন। হ্যালো, হ্যাঁ সুব্রমণিয়াম, সব থানাকে অ্যালার্ট করে দাও। শহরের সব মন্দির, রেজিস্ট্রেশন অফিস, বিয়ে বাড়ি সব চেক করো। গৌরীশঙ্করের মেয়েকে খুঁজে বার করো।
আমাদের আগে পুলিশ যেন না পৌঁছে দেয় ওখানে রে। পুলিশ যত চেষ্টাই করুক কিন্তু এই জায়গায় পৌঁছতে পারবে না। সেই জায়গাটা কোথায় রে? কোথায় বিয়েটা হচ্ছে? গৌরী শঙ্করের বাড়িতে। নজর না লাগে। আমাকে তো সবাই ঘেরাও করে রেখে দিয়েছে। গৌরীবাবু, আপনি এভাবে ভেঙে পড়বেন না। কেন ভেঙে পড়বো না? সব প্ল্যান করে হচ্ছে। হ্যালো, ফোন বাজছে। হ্যাঁ, দিচ্ছি। দেখি। জিতেন্দ্র, হ্যাঁ জানি 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 জানি। তুই শোন শোন, তুই যা ভাবছিস তা কিন্তু হবে না। কিছুক্ষণের মধ্যে পুলিশ পৌঁছে যাবে। ওকে ওকে, কুল কুল, আমি রেডি আছি। আগে আপনি চলে আসুন, 10 মিনিট সময় দিলাম। বাজে না বকে বল, বিয়েটা কোথায় হচ্ছে? বললে আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন। আরে বাপরে, তুই তো প্রথমেই জ্ঞান হারা করে দিয়েছিস। আর কি হারাবো? সাহস থাকলে এসে বল। আপনারই বাড়িতে? কি আমার বাড়িতে? হ্যাঁ, আপনারই বাড়িতে, নন্দিনীর সাথে। এবার বেশি টেনশন না করে তাড়াতাড়ি চলে আসুন। আপনি না আসা অব্দি ওকে মঙ্গলসূত্র পরাবো না। এসব কি স্যার? ও তো আমার বাড়িতে বিয়ের আপনার ব্যবস্থা। বাড়িতে? না, আমার বাড়িতে না, আমার বাড়িতে না। আসতে বলুন স্যার, আমার প্রেস্টিজ চলে যাবে। 10 মিনিটের মধ্যে বিয়ে হতে চলেছে। চলুন তো কিছু দেখি। একটা করুন। যদি পুলিশ ওখানে যায়, আমরা আমাদের হাত কেটে ফেলবো। স্যার কিচ্ছু হবে না স্যার, এরা এমনিই ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছি না, আপনারা এক পা বাড়ালেই আমরা সবাই এই কাজটা করে দেখাবো। শুনুন স্যার, পুলিশ হয়ে কারোর উপকার না করতে পারলে ক্ষতি অন্তত করবেন না প্লিজ। দুটো মানুষের ভালোবাসার অভিশাপ অন্তত মাথায় নেবেন না। আপনি চলুন তো স্যার। আপনিই যান। এসব কি বলছেন স্যার? স্টুডেন্টদের ব্যাপারে আপনি কিছুই জানেন না, আর এই ব্যাপারে পুলিশ কিছুই করতে পারে না। প্লিজ গো। থামলেন কেন? মারুন, মারুন আমাকে, টাচ করে দেখুন। আচ্ছা, এতদিন আপনি অনেক বাড়াবাড়ি করেছেন। এই বিয়ে হবে না। কেন বলুন? কেন? কারণ আমার পছন্দ নয়। কিন্তু বলুন কেন পছন্দ নয়? কারণ আমি পছন্দ করছি চেঁচাবেন না। না, চেঁচাবেন না। আপনার মেয়ে যখন আমাকে ভালোবেসেছে, তখন খুশি মনে ওর বিয়ে না দিয়ে ওর জীবনটা আপনি নষ্ট করতে চাইছেন। ওর জন্য এমন কাকে খুঁজে আনবেন আপনি? যা আমার কাছে আছে তা ওর কাছেও আছে, কিন্তু ওর কাছে টাকা আছে যেটা আমার কাছে নেই। আমি যে টাকা রোজগার করতে পারবো না তার কি গ্যারান্টি আছে? নাকি ওর কাছে সারা জীবন টাকা থাকবে এর গ্যারান্টি দিতে পারে? এই চুপ, তোর বাজে কথা শুনতে চাই না। আমি বাজে কথা বলছি না, সত্যি বলছি। আপনি সহ্য করতে পারবেন না এমন সত্যি। আপনি তো বড় মানুষ, খুব মহান। আমার ইজ্জত বাঁচাতে আমার মেয়েকে আপনার বাড়িতে পাঠিয়েছিলাম, আপনি আমাকে ধোঁকা দিলেন। লজ্জা করে না আপনার? 20 বছর আগে আমার মেয়েকেও এইভাবে তুলে নিয়ে গিয়ে তুমি বিয়ে করেছিলে, ভুলে গেলে? তখন আমিও তোমার মতোই টেনশনে ছিলাম। তারপর সবটা মেনে নিয়েছি। তুমি ওদের দুজনকে মেনে নিলে, দেখবে সব ঠিক হয়ে গেছে। মানে আমি সেদিন আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম বলে আপনি বদলা নিচ্ছেন? এটা আমার চ্যালেঞ্জ নয়, আন্তরিকতা। যখন তুমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলে, তখন বাবা হিসেবে রাগের মাথায় তোমায় আমি প্রাণে মারতে চেয়েছিলাম। এখন দাদু হিসেবে আমার উচিত আমার নাতনির ভালোবাসাকে বাঁচিয়ে রাখা। সেদিন তুমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে কাপুরুষের মতো পালিয়েছিলে, কিন্তু ও তোমার না আসা পর্যন্ত মঙ্গলসূত্র পরাবে না বলেছে। এই হচ্ছে পুরুষ, আসল পুরুষ। এই রকম ছেলে তোমার জামাই হতে চলেছে। তোমার তো খুশি হওয়া উচিত। পাগল 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 পাগল, আপনি পাগল হয়ে গেছেন। ও আপনার পছন্দের হতে পারে, কিন্তু আমার পছন্দের নয়। তোমার অপছন্দ কিছু যায় আসে না, পছন্দ ওর। তুমি এদের ভালোবাসাকে স্বীকার করো বা না করো, এই বিয়েতে আমি ওদের সাথে আছি। জানি না আমার বাড়ির লোকেদের কি হয়েছে, কেন আমার মেয়েকে একটা বদমাইশের হাতে তুলে দিচ্ছে। এই মশাই, আশীর্বাদটা সেরে নিন। আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে? আমি কি একটা পাগল নাকি? হ্যাঁ, আর আশীর্বাদের ব্যাপারে কথা বলার কে আপনি? কে? ওই যে জিতু, ওরই বাবা মা আমরা। আপনারা সেফটির জন্য ওনাদের এখানে লুকিয়ে রেখেছিলাম। এই
চলুন চলুন, আপনি চলুন। টেনশন। দাদা, মন্দিরে জিতুর মা বাবাকে পাওয়া যায়নি। আচ্ছা, পাবিও না, ভেতরেই রয়েছে। যা গিয়ে ভালো করে দেখ। ও ভেতরে বসে আছে আর সারা শহর খুঁজে বেড়াচ্ছিস। আমি একটা গাধা যে তোদের মতো গাধাগুলোকে পুষছে। দাদা, টপকে দেবো নাকি? টপকাবে, ও তোদের টপকে দেবে। হয়ে গেছে বিয়ে, যা গিয়ে বাপের মতোই বড় বড় চোখ করে দেখছে। এই তো পুরো বাপের মতোই হয়েছে। খুব ভাগ্যবানে, সেই জন্য ছেলে হয়েছে। যদি মেয়ে হতো তাহলে বুঝতো যন্ত্রণা। কি সব বলছো? কি হয়েছে রামপ্রসাদ বাবু, কি হয়েছে? আপনার মেয়ে কারোর প্রেমে পড়েছে? তাহলে তাড়াতাড়ি ওদের বিয়ে দিয়ে দিন। না 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 না, এই প্রেম আর যুবকদের সাথে টক্কর নেওয়া উচিত নয়। এটা আমার অভিজ্ঞতা। শুনুন, প্রথমে ওরা চ্যালেঞ্জ করবে, তারপর আপনি মেনে নেবেন।